বিথিও শুয়ে আছে হাসপাতালের বিছানায়। হঠাৎ কী হতে কী হয়ে গেল, একটা সামান্য হার্ট অ্যাটাক। রান্নাঘরে রান্না করছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল বিথি। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলো। সাদা বিছানায় বিথি শুয়ে আছে। দেখল মইনুল সামনে এসে দাঁড়িয়েছে। বলল, বিথি, সাদা গাড়ি রেডি আছে, বেরিয়ে পড়ো, যেতে হবে। বিথি বলল, এখনই যাব। মনিল বলল, যেতে তো হবেই, কারণ আমি একা থাকতে পারছি না, তোমাকে অনেক প্রয়োজন। বিথি বলল, এখানের কাজ তো শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। মনিল বলল, এই কাজগুলো হয়ে যাবে, তোমাকে থাকতে হবে এমন কোনো কথা নেই, এসো, আমার সাথে এসো। বিথি হাত ধরল মইনুলের। অনেক আলো চারপাশে, এত আলো কোনো দিন বিথি দেখেনি। এ আলো কোত্থেকে এলো, মনে মনে ভাবে সে। বিথি বলল, আমরা কোথায় যাচ্ছি, এত আলো কেন? মইনুল বলল, এই আলোর সাগর পাড়ি দিতে হবে। বিথি বলল, তুমি না বলেছিলে একটা সাদা গাড়ি অপেক্ষা করছে? মইনুল বলল, প্রথমে এই আলো পেরিয়ে যেতে হবে, তারপর সেই গাড়ির দেখা পাবো আমরা। বিথি বলল, আমি ফিরে যাব, ভালো লাগছে না তোমার সাথে যেতে, তুমি চলে যাও। মইনুল শক্ত করে ধরে আছে বিথির হাত। প্রবলভাবে ধাক্কা দিয়ে হাতটাকে ছাড়িয়ে দিল বিথি। তারপর ধরফর করে উঠে বসল বিছানায়। বিথিকে এভাবে উঠে বসতে দেখে দৌড়ে এলো ডাক্তার। বলল, কি হয়েছে, আপনি কি কোনো দুঃস্বপ্ন দেখছিলেন? বিথি বলল, কি হয়েছে আমার, সত্যি করে বলুন তো, আমি কি সুস্থ হব? ডাক্তার বলল, আপনার চিকিৎসা ভালো মতো করিয়েছি আমরা, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। বিথি বলল, আমি আজই বাড়ি যেতে চাই, হাসপাতালের বিছানাটা আমার কাছে ভালো লাগছে না। ডাক্তার মুচকে এসে বলল, আর একটা দিন রেস্ট নিলেই যথেষ্ট, আমরা রিস্ক নিতে পারছি না। বিথি বলল, আরও একটা দিন থাকতে হবে আমাকে এখানে? ডাক্তার বলল, একটা দিনই তো, এত ভয় পাচ্ছেন কেন? বিথি ডাক্তারকে সেই স্বপ্নের কথা বলতে যেও বলল না, মনের জোর রাখল। আল্লাহর কাছে বলল, আল্লাহ, তুমি আমাকে নিয়ে যেও না, আমার সন্তানদের জন্য আমার প্রয়োজন আছে। দুজনের মধ্যে যদি দুজনই চলে যায় তাহলে কি হবে? হয়তো আল্লাহ বিথির ডাক শুনেছিল। সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো বিথি। এক কাপ কড়া চা খাওয়া দরকার। ছোট ভাইটা বলল, আপু, চা খাবি? বিথি বলল, চা না, কফি খেতে ইচ্ছে করছে। ভাই বলল, তাহলে তোকে ব্ল্যাক কফি খেতে হবে, ডাক্তার বলেছে কিছুদিন দুধ ছাড়া চা কফি খেতে হবে। বিথি বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি চিনি ছাড়াই কফি খেতে পারবো। আমি আমার লেখা ছোট গল্প একটা সাদা গাড়ি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।